কেন? যুদ্ধ বিহারে হামলা কেন? যুদ্ধ চক্ষু হত্যা কেন? যুদ্ধ শাসন দখল কেন? দেশ স্বাধীন হয়েছে ছাত্রদের দিক থেকে আমরা জিতেছি, কিন্তু ধর্মের দিক থেকে আমরা এখনো জিতিনি। কেন এমনটা হয়? বাংলাদেশের কোনো কিছু পরিবর্তন হলে কেন আমাদের উপর এত আক্রমণ আসে? আমরা কি আসলে সংখ্যালঘু? আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমরা কি বাংলাদেশের বাইরে? আমরা কি বাংলাদেশের বাইরে বসবাস করছি যে আমাদেরকে সংখ্যালঘু বলা হয়? আমরা সংখ্যালঘু কেন? এটাই জাতির কাছে প্রশ্ন। তাদের সাথে কি শত্রুতা? আমরা তো তাদের সাথে মিলেমিশে থাকতে চাই, তারা কেন আমাদের সাথে মিলেমিশে থাকতে চায় না? আমি সবার উপর কথাটা বলতেছি না, যারা আমাদের উপর এই অনাচার অত্যাচার নিপীড়ন করতেছে আমি তাদেরকেই বলছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। কেন এরকম অনাচার অত্যাচার হবে? প্রতিটা বিহারে আগুন, মন্দিরে আগুন, মূর্তি ভেঙে ফেলা, এগুলো কোন ধরনের অনাচার অত্যাচার? আমি আরেকটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে যে পাহাড়ি আদিবাসীরা ওরাও তো এই আন্দোলনে যোগদান করেছিল, ওরাও দ্বিতীয়বারের মতোই দেশটা স্বাধীন করেছিল। ওদেরও তো অধিকার আছে যে এই দেওয়ালে দেওয়ালে ওদের নিজেদের কিছু মন্তব্য শেয়ার করা, ওদের পাহাড়ি জনগোষ্ঠীদের কিছু মন্তব্য তুলে ধরা, ওদের তো চিত্র অঙ্কন করার অধিকার আছে। কেন ওদের এখানে বাধা দেওয়া হচ্ছে? কেন ওদের আদিবাসীদের মন্তব্যগুলো ফুটিয়ে তোলার পরে মুছে দেওয়া হচ্ছে? এটা কেমন অনাচার অত্যাচার? সবশেষে সবার কাছে এটাই কাম্য যে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। কোনো বিপদ আসলে আমরা সবাই একসাথে ঝুঁকে পড়ি, বিপদটা আমরা মোকাবেলা করি।